এবার ফেসবুকে প্রেমের ফাঁদে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ৮০ বছরের এক বৃদ্ধ। ২ বছর ধরে চলা এই সাইবার প্রতারণায় মোট ৭৩৪টি অনলাইন লেনদেনের মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নেওয়া হয়। প্রতারণার ঘটনায় অসুস্থ হয়ে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার ফেসবুকে প্রেমের ফাঁদে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ৮০ বছরের এক বৃদ্ধ। ২ বছর ধরে চলা এই সাইবার প্রতারণায় মোট ৭৩৪টি অনলাইন লেনদেনের মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নেওয়া হয়। প্রতারণার ঘটনায় অসুস্থ হয়ে তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রায় ২ বছর ধরে ৭৩৪টি অনলাইনে লেনদেনের একটি জালিয়াতির মাধ্যমে মুম্বাইয়ের ৮০ বছর বয়সী ওই বৃদ্ধকে প্রেম ও সহানুভূতির জালে ফেলে ৪ জন মহিলা ৯ কোটি রুপি হাতিয়ে নিয়েছে। তবে অনলাইনে ৪ জন মহিলা সেজে একজন ব্যক্তি এ কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের এপ্রিলে লোকটি ফেসবুকে শারভি নামে এক নারীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। দুজন একে অপরকে চিনতেন না। কয়েকদিন পর বৃদ্ধ ব্যক্তি শারভির অ্যাকাউন্ট থেকে পাল্টা ফ্রেন্ড রিকোয়েস্ট পান এবং তিনি তা গ্রহণ করেন। দুজনের মধ্যে এরপর চ্যাট শুরু হয় এবং ফোন নম্বর আদান প্রদানও হয়। চ্যাট ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে স্থানান্তরিত হয়। শারভি ৮০ বছর বয়সী বৃদ্ধ ব্যক্তিকে জানান তিনি তার স্বামী থেকে আলাদা এবং তার সন্তানদের সঙ্গে আলাদা থাকেন। শারভি ৮০ বছর বয়সী বৃদ্ধ ব্যক্তিকে জানান তিনি তার স্বামীর থেকে আলাদা এবং তার সন্তানদের সঙ্গে থাকেন। এরপর ওই মহিলা ধীরে ধীরে টাকা চাইতে শুরু করেন। বৃদ্ধ লোকটিকে বলতে থাকেন তার বাচ্চারা অসুস্থ। কয়েকদিন পর কবিতা নামে এক নারীর অ্যাকাউন্ট থেকেও হোয়াটসঅ্যাপে লোকটিকে টেক্সট করা শুরু করে। ওই নারী নিজেকে শারভির পরিচিত একজন হিসেবে পরিচয় দেয় এবং বলে যে সে তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। শীঘ্রই সে লোকটিকে অশ্লীল বার্তা পাঠাতে শুরু করে এবং টাকাও চাইতে শুরু করে। লোকটি যখন তার টাকা ফেরত চায় তখন দিনাজ আত্মহত্যার হুমকি দেয়। বৃদ্ধ লোকটির কষ্ট এখানে শেষ হয়নি। এর কিছুক্ষণ পরে জেসমিন নামে এক মহিলা তাকে টেক্সট করতে শুরু করে। সে নিজেকে দিনাজের বন্ধু বলে দাবি করে সাহায্যের জন্য আবেদন করে। বৃদ্ধ লোকটি তাকেও টাকা পাঠিয়ে দেয়। সমস্ত সঞ্চয় শেষ হয়ে যাওয়ার পর ৮০ বছর বয়সী বৃদ্ধ তার পুত্রবধূর কাছ থেকেও ওই নারীদের অর্থ দেওয়ার জন্য ২ লাখ রুপি ধার করেছিলেন। এরপর তার ছেলের কাছেও ৫ লাখ টাকা চান। পরে ওই বৃদ্ধ বুঝতে পারেন যে তিনি একটি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডিমেনশিয়া ধরা পড়ে। অবশেষে এই বছরের ২২ জুলাই একটি সাইবার অপরাধের অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ এখন তদন্ত করছে এবং সন্দেহ করছে ৪ জন মহিলা হয়তো একই ব্যক্তি যে লোকটির সঙ্গে প্রতারণা করে যাচ্ছিল। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।